নেটওয়ার্কিং শিকার নয়, নেটওয়ার্কিং হলো বাগান করার মতো। আমাদের দেশে বা আমরা বহু মানুষই নেটওয়ার্কিংকে শিকার অর্থাৎ হান্টিংয়ের মতো মনে করি। যখন আমাদের ক্ষুধা পায় তখন আমরা তীরের মতো মাসের পেছনে ছুটি। অর্থাৎ আমার এবার চাকরি লাগবে, আমার হেল্প লাগবে, আমার এই কাজ করা লাগবে, ওই কাজ করা, যখন আমার প্রয়োজন হয় ঠিক আমরা তখনই শিকারীর মতো ছুটে যাই। কিন্তু স্মার্ট মানুষরা এমন করে না। স্মার্ট মানুষরা যেহেতু নেটওয়ার্কিংকে শিকারি বা হান্টিংয়ের মতো মনে করে না, তার ফলে তারা কিন্তু খালি হাতেও ফেরে না। কিন্তু যারা নেটওয়ার্কিংকে শিকারির মতো মনে করে তারা কিন্তু খালি হাতে ফিরে। তাহলে স্মার্ট পিপলরা করেটা কি? স্মার্ট মানুষরা নেটওয়ার্কিংকে বাগান করার মতো ভাবে, অর্থাৎ গার্ডেনিংয়ের মতো ভাবে। তারা প্রথমে বীজ রোপণ করে, অর্থাৎ তারা প্রথমে যোগাযোগ করার ট্রাই করে। এরপর তারা নিয়মিত পানি দেয়, অর্থাৎ তারা নিঃস্বার্থভাবে যার সাথে যোগাযোগ করেছে তাকে কোনো না কোনোভাবে হেল্প করার ট্রাই করে, তার উপকারে আসার ট্রাই করে। ৩ নাম্বার, আগাছা পরিষ্কার করা, অর্থাৎ তারা এই সম্পর্কটাকে দীর্ঘদিন টিকিয়ে রাখার চেষ্টা করে। মনে রাখবেন, আপনি যদি আজকের একটা নেটওয়ার্ককে যত্ন নেন, তাহলে আপনি ৩ বছর পর হোক আর ২ বছর পর হোক, ৬ মাস পর হোক কিংবা ১ বছর পর সেখান থেকে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। অর্থাৎ আপনি যদি একটা বাগানকে সুন্দর পরিচর্যা করেন, তাহলে সেই বাগান থেকে একটা না একটা সময় আপনি ফল পাবেন।